আমরা ক্ষুদ্রতম ভাবে আলো ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়িয়ে আমরা শুধু কথা বলেছিলাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব এস.এম. হাজিবাল হাসান এমন এক সময় এখানে দাঁড়িয়েছি যখন পৃথিবীর অন্য মেরুতে আমাদের ভাই বোনদেরকে জঘন্যতম গণহত্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাই বোনদের লাশ বোমার সাথে আকাশে উড়ে যাচ্ছে। এই জঘন্য অবস্থা জাতিসংঘ সহ একাধিক মানবাধিকার সংস্থা তারা চুপচাপ, তারা তাদের কোনো ভূমিকা নাই। আমরা বুঝতে পারছি তারা অন্ধ, তারা বধির, তারা কানা। কোনো কৌশলে হয় না, কারণ এখন মুসলমানদেরকে হত্যা করা হয়। যদি কোনো ইহুদিদেরকে হত্যা করা হতো তাহলে সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর চেতনা দণ্ড দাঁড়ায় করো। মুসলমানদের হত্যা করা হয়। আজকে সমস্ত পৃথিবীর জাতিসংঘ থেকে শুরু করে সকল মানবাধিকার সংস্থাগুলো চুপচাপ, তারা কোনো কিছু বুঝতে চায় না, জানতে চায় না। আমরা নেতানিয়াহুকে বলতে চাই, আপনি কিন্তু নমরুদের চেয়ে শক্তিশালী নন।
আমরা বলতে চাই ওদের মতো জঘন্যতম মৃত্যু এই ভূমিতে আপনারও হবে। একদিন পবিত্র ভূমি একদিন কলঙ্কমুক্ত হবে ইনশাআল্লাহ। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ফিলিস্তিনের জন্য জিহাদে আমরা করতে পারি। বাংলাদেশে থেকে আমি বলতে চাই, বাংলাদেশের 17 কোটি মানুষ, 17 কোটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে আছে। আমরা এখান থেকে বলতে চাই, আমাদের যারা ব্যবসায়ী ভাই বোন বন্ধুরা আছেন, ইসরায়েলি ইহুদি সকল পণ্য আজ থেকে আমরা হারাম ঘোষণা করছি। আমরা আগামী শুক্রবার সমস্ত ইউনিয়ন এবং থানাব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের লিফলেট বিতরণ করব। আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকতে পারেন। শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগে রক্ত দিতে রাজি আছি, যদি জীবন দিতে হয় জীবন দিতেও রাজি আছি। তবু আমরা আমাদের মুসলিম ভাইকে রক্ষা করার জন্য যা লাগে, যেভাবে লাগে, যেখানে যেভাবে যা প্রয়োজন আপনারা প্রস্তুতি হন। আমাদের আসলে আর সময় নেই বসে থাকার। দোয়া করে কিন্তু কাজ হবে না, দোয়ায় কাজ হবে না, প্রতিরোধ করে তুলতে হবে। প্রতিরোধ প্রতিবাদ করে তুলতে হবে। না মুসলমানরা জেগেছে আজ, ইসরায়েল নিপাত ফিলিস্তিন জিন্দাবাদ, প্রতিক্ষণে একই আওয়াজ। ইহুদিরা ছাড় পাবে না, ফিলিস্তিনে ঠাঁই হবে না। আমাদের আব্দুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস এবং গাজা উপত্যকায় আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের অনন্য রাষ্ট্র মধ্যে তাদের প্ররোচনায় ইসরায়েল কর্তৃক নেতানুয়া কর্তৃক যে হামলা এবং বর্বর নির্যাতন এবং হামলা চালানো হয়েছে, আমাদের মুসলমান গাজায় মুসলমান ভাইদেরকে, শিশুদেরকে, নারীদেরকে হত্যা করা হয়েছে, প্রথমেই আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আহত হয়েছে যারা শহীদ হয়েছে, শহীদ মর্যাদা দান করে দাও। যারা আহত হয়েছে আল্লাহ তাদের চিকিৎসার ব্যবস্থা করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين الحمد لله رب العالمين।